ডক্টর মিজানুর রহমান আজহারীর মাথা কেটে কেউ যদি 3 টুকরো করে এনে দিতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। আপনারা জানেন জামার বাংলাদেশে এক কোরআনের রত্নকে জালিমেরা বিদায় করেছে। নন্দিত মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমরা ওনাকে হারিয়েছি। ভারাক্রান্ত হৃদয় আর দুঃখ নিয়ে একটি কথা বলতে চাই, আমার দেশের মুসলমানদের কলিজার টুকরা, আমার দেশের রত্ন, আমার দেশের সম্পদ, সারা পৃথিবীতে আল্লাহর কোরআনওয়ালা মুসলিম মিল্লাতের বিশেষ করে যুবকদের আইডল, কলিজার টুকরা ডক্টর মিজানুর রহমান আজহারী। আসতে বললেন কেন যুবক ভাই, কথা বলো না কেন, ঠিক কিনা? সম্প্রতি একটি নিউজ ভাইরাল হয়েছে, গত 7 জানুয়ারি আমার দেশের মানুষ নামের জানোয়ার শিরক বিদআতের সাথে যারা সম্পৃক্ত, পীর নামের ভণ্ড সন্ত্রাস, যাকে খুনি না বলে আমি পারলাম না, সে তার জনগণের সামনে বক্তব্য দিয়ে বলেছে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাথা কেটে কেউ যদি 3 টুকরো করে এনে দিতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। মুসলমানের সন্তানেরা জবান থেকে আস্তাগফিরুল্লাহ বের হলো না, জোরে বলো নাউজুবিল্লাহ। ও সোনার টুকরা যুবকেরা, আমরা দল বুঝি না, মত বুঝি না, আমাদের দেশের কোরআনের পাখি নন্দিত মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারী এ দেশের সম্পদ, তার মাথা কাটা তো দূরের কথা, তার দিয়ে আঙ্গুল তুলে ইশারা করলে আঙ্গুল আমরা কেটে ফেলবো। এ দেশের যুবকেরা, শুধু বাংলাদেশ না, তামাম দুনিয়ার যুবকরা মিজানুর রহমান আজহারীর পাগল। এই ভণ্ড তারা নিঃসন্দেহে, এগুলো গবেষণার বিষয়, মোবাইল টিপার বিষয় না, গবেষণার বিষয়। নিঃসন্দেহে কোনো ইহুদি খ্রিস্টান কোনো বাতিলের এজেন্ডা হয়ে এই টুপিওয়ালা দাড়িওয়ালা ভণ্ড পীর সাদিকুর রহমান এ দালালি করতেছে। এই বক্তব্যের পিছনে নিঃসন্দেহে কোনো বড় ধরনের ষড়যন্ত্র লুকিয়ে আছে। আপনারা কথা বলতেছেন না কেন, ঠিক কিনা? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন করছি, এই ভণ্ড পীর সাদিকুরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে এরকম ধিক্কারজনক ঘৃণিত বক্তৃতা দেওয়ার আসল তথ্য উদ্ঘাটন করতে হবে, এটাই জাতি দেখতে চায়। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখার।